আমরা শাম বিজয়ের ঐতিহাসিক ঘটনা, এটা কোনো উপন্যাস নয় এবং পরিবর্ধন করে নয়, এটা হুবহু মানে ঐতিহাসিক ঘটনা। ইতিহাসবিদ, ইসলামিক ঐতিহাসিক যারা সাহাবীদের মধ্যে ছিলেন বা তাবিঈদের মধ্যে যারা নাকি ঐতিহাসিক ছিলেন, ইতিহাসবিদ ছিলেন, ওনারা এটা লিপিবদ্ধ করে গেছেন শাম বিজয়ের কাহিনী। এবং হাদিসের মতো মানে একজনের পরে একজন এই ঘটনাগুলি সংরক্ষণ করে গেছেন এবং পরবর্তীতে এইগুলি কিতাব আকারে রচিত হয়েছে। সেই কিতাব থেকেই আমি শাম বিজয়ের ঘটনা মানে হুবহু আলোচনা করতেছি। এটা আমি মোতালা করেছি, ভালোভাবে পড়াশোনা করেছি, এই জন্য আমি বলতে আলহামদুলিল্লাহ সক্ষম। যারা নাকি উৎসাহী, যারা নাকি ইতিহাস জানার আগ্রহী আছে, ওনাদের জন্য এটা অন্তরের খোরাক হিসেবে কাজ করবে। এবং ইসলাম এবং মুসলমানরা যে অতীতে যুদ্ধ করা লাগছে কাফেরদের সাথে দিন প্রতিষ্ঠার জন্য, তারই আলোকে মানুষ যেন জানতে পারে, এই জন্য মনোরঞ্জনও হইতে পারে, জানার জন্য আমি এই ঘটনা বর্ণনা করতে আগ্রহশীল হয়েছি। এই পর্যন্ত যতটুকু আলোচনা করা হয়েছে, এর পরবর্তী চ্যাপ্টার থেকে আমি আলোচনা করতেছি। পরের ঘটনা হইল এর আগের ভিডিওর পরবর্তী যেটা, সেই প্রসঙ্গ হইল রোমান নেতার ইসলাম গ্রহণ। রোমান নেতা রোমাস, তিনি ইসলাম গ্রহণ করেছেন। এই কথা যখন নাকি যুদ্ধের ময়দানে খালেদ বিন ওলিদ রাদিয়াল্লাহু আনহু মানে হুঙ্কার ছেড়ে মানে আগায় আসলেন শত্রু সেনার সামনে, তখন রোমান বাহিনীর প্রধান এবং গভর্নর ও সেনাপতি তিনিও আগায় গেলেন হুঙ্কার ছেড়ে। এখন সম্মুখে উভয় বাহিনীর সম্মুখে নিরিবিলি রোমান নেতা খালেদ বিন ওলিদকে বলতেছেন যে আমি তো ইসলাম গ্রহণ করেছি। আমি পূর্ববর্তী কিতাবসমূহ অধ্যয়ন করে আমি জানতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী। আমি অনেক ইতিহাস স্টাডি করছি, সেই আলোকে আমি বুঝতে সক্ষম হয়েছি যে আপনারা হকপন্থী, আপনার হকের উপর আছেন, এবং সেই জন্য আমি ইসলাম গ্রহণ করে নিছি। কিন্তু আমার এই ইসলাম গ্রহণের সংবাদ যদি আমার লোকজন জানতে পারে, তাহলে আমাকে হত্যা করে ফেলবে। আমার এটা ভয় হইতেছে। তবে আমি আমার দলে ফিরে যাই, ফিরে গিয়ে আপনাদের সত্যতা আমি তাদের সাথে আলোচনা করি, আপনাদের ধর্মের মানে সত্যতা আমি কি আলোচনা করি। হইতে পারে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিতে পারে। এখন খালিদ বিন ওলীদ বললেন যে আপনি যদি এখন ফিরে যান আমার সাথে যুদ্ধ না করে, তাইলে আমার সম্প্রদায়ও মনে করবে যে আমি আপনাকে কি ভয় পেয়েছি, আর আপনার বাহিনীও আপনার ব্যাপারে কুধারণা করবে যে আপনি আমাকে ভয় পাইছেন, এই জন্য যুদ্ধ না করে ফিরে গেছেন। এখন আসেন যুদ্ধের কিছু নমুনা আমাদের উভয় বাহিনীকে আমরা দেখাই। আপনি প্রথম আমার উপর আক্রমণ করুন, আমি এটা প্রতিহত করব, আবার আপনি আমার উপর আক্রমণ করবেন। এইভাবে কিছু যুদ্ধের কৌশল মানে চলতে থাকুক, এরপর আপনি ফিরে যান। তখন ওলীদের উপর সেনাপতি রুমাস তরবারি দিয়ে আঘাত করলেন। খালিদ বিন ওলীদ এটা প্রতিহত করলেন। এইভাবে উভয়ের উপর কি আক্রমণ চলতে থাকলো।
খালিদ বিন ওলীদ বলেন, এবার আমার পরে আপনার জোরে আঘাত করেন, আমি আপনার পরে কি জোরে আঘাত করব। তো গভর্নর রুমাস এবার খালিদ বিন ওলীদের উপর একটু জোরে আঘাত করলেন। পাল্টা খালিদ বিন ওলীদ রুমাসের উপর মানে জোরে আঘাত করলেন। এইভাবে আঘাতের পর প্রতি আঘাতের পর কিছু সময় যুদ্ধ চলার পরে খালিদ বিন ওলীদ বললেন যে আপনি এখন আপনি নিজের দলে ফিরে যান। তখন রুমাস ব্যাক করে চলে আসলো, নিজের দলে ফিরে আসলো। ধরেন আগের জামানার যুদ্ধের কৌশল ছিল মানে উভয় বাহিনী মুখোমুখি সামনাসামনি মানে একটা দূরত্বে থাকে ধরেন 200 গজ, উভয় বাহিনী কি 200 গজ দূরে বা আরেকটু ডিস্টেন্সে থাকে। এখন এক বাহিনী আরেক বাহিনী হুঙ্কার ছাড়ে এবং একজন ময়দানে মানে অগ্রসর হয়ে যায় শত্রু বাহিনীর দিকে এবং হুঙ্কার ছেড়ে বলে যে আসো মোকাবেলা করো। তখন প্রতিপক্ষ একজনকে পাঠায়, যাও। এইভাবে প্রথম একজন কইরা লাগে। তো সেই নিয়মেই রুমাস এবং খালিদ বিন ওলীদ মোকাবেলা করলেন প্রথম। এরপরে রুমাস নিজের দলে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে তার সৈন্যরা জিজ্ঞাসা করলেন যে আরবদের নেতার মানে যুদ্ধ কৌশল দেখে আপনি কিরকম মনে করলেন? তখন রুমাস বললেন, হায় সর্বনাশ, এরা তো ভয়াবহ যোদ্ধা, মানে এরা জঙ্গলি প্রকৃতির, এরা জঙ্গুল্লা জাতি, এদের সাথে তোমরা পারতা না। কাজে আমরা অনর্থক জানমাল নষ্ট করব, আমাদের জীবন নষ্ট করব, তাদের সাথে পেরে ওঠা দুরূহ ব্যাপার। তাই মানে আমরা যুদ্ধ না করে তাদের সাথে সন্ধি করে আমরা ফিরে যাই। আর নিশ্চয়ই জানো তারা হকপন্থী। তারা কি হকপন্থী? তাদের কালমা হক, তাদের নবী হক, তাদের দিন হক। কাজেই এদের সাথে কি তোমরা মোকাবেলা করতে পারবে না। এরা সিরিয়া এবং ইরাক যেভাবে দখল করে নিছে, আমার রাজ্য এরা কি এইভাবে দখল করে নেবে নির্ঘাত। তোমরা আরাকা ও শাখানাবাসীদের মতো মানে পরাভূত হইও না। অতএব তাদের সাথে কি আমরা সন্ধি করে নেই। তখন তার নিজের বাহিনীর মানে লোকেরা সমস্বরে বলে উঠল, হে রুমাস, তোমাকে বাহাদুর মনে করছিলাম, তুমি তো ভীরু। কিছু লোক আবার তাকে তাৎক্ষণিক মানে হত্যা করার জন্য মন্তস্থ করছিল, তারা কতল করার লাগে। তখন আবার চিন্তা করলো যে তাকে হত্যা না করে তাকে প্রাসাদে ফিরিয়ে দেওয়া হোক। তখন যারা বিশিষ্ট যোদ্ধা ছিল, ইউনিট কমান্ডার, এরা বলল, রোমাসকে বলল, আপনি কাপুরুষ, আপনি প্রাসাদে গিয়ে আরাম করেন, আপনার যুদ্ধ লাগতো না, প্রাসাদে চলে যান, প্রাসাদে ফিরে গিয়ে আপনি সেখানে আরাম করেন, আমরা আরবদের সাথে মোকাবেলা করি, আমরা তাদেরকে পরাজিত করব। তো সম্রাটের সেনাপতি দিরজানকে হেরাক্লিয়াস সৈন্যবাহিনী দিয়ে পাঠাইছিল। তো সবার সিদ্ধান্তে এই দিরজানকে এখন সেনাপতির দায়িত্ব দেওয়া হইল এবং দিরজানের নেতৃত্বে আমার যুদ্ধ সংগঠিত হইল। এখন দিরজানকে তারা প্রতিশ্রুতি দিল যে রোমানের পরিবর্তে আমরা যুদ্ধে মানে জয়লাভ করার পরে মানে আপনাকে সম্রাটের কাছে নিয়ে যাব এবং আমরা রিকোয়েস্ট করব, অনুরোধ করব, রোমাসকে পদচ্যুত করে রোমাসের স্থলে মানে আপনাকে যেন মানে গভর্নর করা হয়, অর্থাৎ দিরজানকে তাকে পদচ্যুত করা হবে, আপনাকে তার স্থলাভিষিক্ত করব আমরা। তখন দিরজান খুব খুশি হইল এবং জিজ্ঞাসা করলো, তোমরা এখন কি করতে চাও? লোকজন বলল যে আমরা এই আরবদের সাথে এখন যুদ্ধ করব, এদেরকে পরাস্ত করব, আমাদের দেশ থেকে বিতাড়িত করব এবং
শুধু বিতাড়িত না, তাদের দেশে যাইয়া মোহাম্মদের কাবাঘর ধ্বংস করব। তাদের দেশে আমরা ঢুকে পড়ব। তখন এই দিরজানের কথায় এরা জয়ধ্বনি হুঙ্কার দিল। তখন ইতিমধ্যে এই দিরজান যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য জিজ্ঞাসা করলো, কে আগে যাবেন? রুমাস তো পরাজিত হয়ে এলো, তাকে তো ফিরাই দিলাম, এখন কে যাবেন? এখন দিরজান দেখলো রুমাসের লগে খালিদ বিন ওলীদ যেই তরবারি দিয়া ঘাত প্রতিঘাত করছে, আঘাত করছে ভয়াবহ। এবং খালিদ বিন ওলীদ তখন একটা হুঙ্কার চাললো, কঠিন একটা চিৎকার দিল, আসো আসো, তোমরা কে আসবে আমার মোকাবেলা করো। দেখো না, এক চিৎকার দিছে পরে মানে সব কম্পমান হয়ে গেছে। এখন দিরজানের ভিতরে পানি নেই গা, পানি শুকিয়ে গেছে গা, বুঝছো? এখন ঠেলাঠেলি করে, কে মোকাবেলা করবেন? হ্যাঁ, সকালে বলতেছে দিরজান আপনি যান, কয় না আমি আগে যাব না, তোমাদের মধ্যে একজন যাও। এখন ঠেলাঠেলি গেছে গা। দিরজান যদিও আতঙ্কগ্রস্ত, কিন্তু সকলের কথার উপর তো সে আগে বাড়া ছাড়া কোনো উপায় নেই, কেন সকলেই ধরছে আপনি যান, আপনি নেতা মানুষ। এখন দিরজান এক কাইক পিছে দেয়, এক কাইক সামনে দেয়, মানে আতঙ্কগ্রস্ত হইয়া তবু যাইতে হবে, কেন লোকজন তো লোকজনের বাহাদুরি দেখান লাগবে না, তার সেনা সদস্যদেরকে, সৈন্যবাহিনীকে বীরত্ব দেখান লাগবে না। এখন যদিও ভিতরে কম্প উঠতেছে, ফানি নাই, কিন্তু আগে বাড়তে হয়েছে তার। তিনজন সামনে গিয়ে মোকাবেলা করলো, মোকাবেলা কইরা এখন খালেদ বিন ওলীদ রাজিয়াল্লাহ তাআলা আনহু সাহাবী ছিলেন, তো খালেদ বিন ওলীদ উনি এমন ভয়ঙ্কর হামলা করলো, আল্লাহ আকবার। হামলা করতে টিকতে না ভাইরা, দিরজান পিছে পিছে ব্যাক করলো, দিছে দৌড়, পিছে পিছে দৌড় দিয়া নিজের সেনাবাহিনীর কাছে গেছে, কয় বাবারি আমার দ্বারা সম্ভব না, তোমরা যাও। হ্যাঁ, তো বুঝো না কেমন হামলা করছে। দিরজান একটা বীর পুরুষ ছিল এবং রোমান সৈন্যদের অহংকার ছিল দিরজান, বুঝছো? এবং উষা লাম্বায় সেয়ে সোয়ে সেরকম ছিল। এবং এই জন্য সম্রাট হেরাক্লিয়াস মানে রাজধানীর থেকে তার অধীনে 1,00,000 সৈন্য দিয়ে পাঠাইছে, কিরম মনে করছো? এবং দিরজান মানে শপথ নিছে যে আমরা খালেদ বিন ওলীদের বাহিনীকে পরাস্ত করে আমরা ছাড়ব। তো সম্রাট হেরাক্লিয়াস প্রতিশ্রুতি দিছে, তুমি যদি এদেরকে পরাভূত করতে পারো, যেই রাজ্যগুলি আমাদের হাতছাড়া হয়ে গেছে, এরা পদানত করে নিছে, এই রাজ্যগুলি তোমাকে দিয়ে দেওয়া হবে। এবং এই প্রতিশ্রুতি পাওয়ার পরে সে অতি উৎসাহী হইয়া কিনা কয় সেনাবাহিনী লইয়া এই মোকাবেলার জন্য আসছে। এখন আব্দুর রহমান বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকরের ছেলে আব্দুর রহমান, উনি খালেদ বিন ওলীদ সেনাপতিকে বললেন, আমির সাহেব আমাকে অনুমতি দিন। খালেদ বিন ওলীদ বললেন, হে আব্দুর রহমান বিন আবু বকর, যান, আপনি গিয়ে ঝাঁপায় পড়েন। আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি হুঙ্কার ছেড়ে দিরজানকে মোকাবেলায় আগায় আসলেন এবং দিরজানের উপর এত বীর বিক্রমে উনি তরবারি দিয়ে আঘাত করলেন, এক আঘাতেই অনুমান করে ফেলেন এবং তার হৃদকম্প শুরু হয়ে গেল। অল্প সময় যুদ্ধ করার পরে এখন তো অবস্থা গুরুচর, অবস্থা কাহিল। এখন সে হামলার মুখে টিকতে না পাইরা লেঙ্গুর গুড়াইয়া দিছে পিছনে দৌড়, বুঝছো? এখন সেনাবাহিনী, মুসলিম সেনাবাহিনী সামনে আগে বাড়ছে। তো তো কাফেররাও মানে যদিও ভয় পাইছে, কিন্তু এখন তো ফিরে যাইতে পারে না, যুদ্ধ তো করতে হবে। এখন উভয় দল মোকাবেলা করছে এবং সম্মুখে পুরা বাহিনী মানে যুদ্ধের মধ্যে জড়াইয়া পড়ছে, কঠিন যুদ্ধ। এক পক্ষ অন্য পক্ষের উপর এরকম হামলা প্রতি হামলা চলতেছে। এই যুদ্ধে
কাফের বাহিনী তাদের দরবেশদেরকে নিয়ে আসছিল দোয়া করার জন্য। কাফির দরবেশেরা ময়দানে দোয়া করতে শুরু করলো, হে আমাদের প্রতিপালক, আমাদের মধ্যে আমরা যারা হক তাদেরকে আপনি সাহায্য করেন। কাফের দরবেশদের এই দোয়া দেখে হযরত সুরাহা বিন হাসানা উনিও দোয়া শুরু করলেন, হে আমাদের প্রতিপালক, কাফেররা আপনার সাথে শরিক করে, অতএব আমাদেরকে আপনার সাহায্য করুন, কাফেরদের মোকাবেলায় আপনি আমাদেরকে সাহায্য করুন, আপনার দ্বীনের সাহায্য আপনিই করেন, যেহেতু আপনার দ্বীনের সাহায্যের জন্য আমরা যুদ্ধ করতেছি, সেহেতু আপনি আমাদেরকে সাহায্য করেন, কাফেরদেরকে পরাজিত করেন, হে আমাদের প্রতিপালক। তখন আল্লাহ পাক দোয়া কবুল করলেন, অর্থাৎ সুরাহা বিন হাসানার দোয়াকে আল্লাহ পাক কবুল করলেন এবং এই যুদ্ধে তারা পরাজিত হইল এবং দিক বিদিক কাফের সৈন্যরা ছুটে পালাইতে শুরু করলো, যে যে দিকতে পারে সেই দিক দিয়ে কি ঘোড়া নিয়ে দৌড়ায় পালাইল। এখন পালানোর পরে এবং শুধু পালাইলই না, এরা নিজেদের ঘরে গিয়ে আশ্রয় নিল, দুর্গের মধ্যে ঢুকলো, দুর্গে প্রবেশ করে প্রত্যেকে ঘরে অবস্থান নিল এবং দুর্গের চারিদিকে দেওয়ালের মধ্যে ক্রুশ এবং পতাকা টানায় দিল, পতাকা পতাকা দিয়ে সুসজ্জিত করলো এবং ক্রুশ দিয়া। এখন আব্দুল্লাহ বিন রাফে রাদিয়াল্লাহু উনি বললেন যে আমরা শত্রু সেনাদেরকে ধাওয়া করলাম না কেন, প্রচণ্ড যুদ্ধের পরে আমাদের স্বস্তির নিঃশ্বাসের দরকার এবং বিশ্রামের দরকার, এই জন্য কি আমরা কি আর ধাওয়া করলাম না, করে আমাদের সাথীদেরকে অনুসন্ধান করলাম কতজন শাহাদত বরণ করলো। তো দেখা গেল আমরা অন্য অন্য করে খোঁজাখুঁজি করার পরে আমাদের মুজাহিদ 130 জন শহীদ হইল। এদেরকে তুলে এনে আমরা তাদের জানাজার ব্যবস্থা করলাম, দাফন কাফনের ব্যবস্থা করলাম এবং খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু তাদের জানাজা পড়লেন, জানাজা পড়ে তাদেরকে দাফন করা হলো। এই 130 জনের মধ্যে বদর যুদ্ধে অংশগ্রহণকারী 2 জন সাহাবীও ছিলেন। আল্লাহু আকবার। বদর যুদ্ধে অংশগ্রহণকারী 2 জন সাহাবীও ছিল এই শহীদদের মধ্যে। এই দিকটা ইসলাম গ্রহণকারী রোমান নেতা রোমাসের গোপন সাক্ষাৎ, যখন নাকি রোমান সৈন্যরা পরাজিত হয়ে পলায়ন করল, পলায়ন করার পরে তারা নিজেদের ঘরে যাইয়া আবদ্ধ হয়ে গেল এবং দুর্গের গেট লাগাই দিল, আর দুর্গের চারিদিকের দেওয়ালে ক্রুশ এবং পতাকার দ্বারা সজ্জিত করে দিল। এদিক দিয়ে রোমান নেতা রোমাস উনি গোপন সাক্ষাতের ব্যবস্থা করল, মুসলিম বাহিনী খালেদ বিন ওলীদের সাথে সাক্ষাৎ করার জন্য উনি ওনার ছেলেদেরকে আদেশ করল। ওনার প্রাসাদ ছিল দুর্গের গেটের পাশে, দুর্গের দেয়ালের সাথে ওনার প্রাসাদ ছিল। তো ছেলেরা রাতে দেয়ালের মধ্যে গর্ত করে ফটক তৈরি করলো। এই ফটক দিয়া রোমাস দুর্গের থেকে বাইর হইয়া রাতের অন্ধকারে মুসলিম বাহিনীর তাঁবুতে চলে আসলো। তখন মুসলিম বাহিনীর পাহারায় রত ছিল। ওই রাতে 100 সাহাবীকে এই ক্যাম্পের পাহারার দায়িত্ব রাখা হয়েছে। এর মধ্যে ছিলেন আব্দুর রহমান বিন আবু বকর, মামুর বিন রাশেদ ও আরও কিছু বিশিষ্ট সাহাবী মিলে 100 লোক পাহারাদারিতে ছিলেন। এখন রোমাস এসে এই পাহারাদারদেরকে বললেন যে খালেদ বিন ওলীদ কোথায়, ওনার সাথে আমি সাক্ষাৎ করব। তখন রোমাসকে ওনারা খালেদ বিন ওলীদের কাছে নিয়ে গেলেন। খালেদ বিন ওলীদ রোমাসের সাথে কথাবার্তা শুরু করলেন এবং সম্পূর্ণ বৃত্তান্ত শোনাইলেন যে আমি এইভাবে দুর্গ থেকে বাইর হয়ে আসছি, পরাজিত সৈন্যরা এরা ঘরের মধ্যে দরজা লাগিয়ে অবস্থান করতেছে, আর আমি এইভাবে ফটক তৈরি করে আমি এখানে চলে আসছি। খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু সমস্ত বৃত্তান্ত শোনার পরে উনি সিদ্ধান্ত নিলেন এই রাতেই তাদেরকে অ্যাটাক করার জন্য উনি মনস্থ করলেন, সিদ্ধান্ত নিলেন। তখন আব্দুর রহমান বিন আবু বকরকে 100 সৈন্য দিয়ে রোমাসের সাথে যাওয়ার নির্দেশ দিলেন। 100 সৈন্যের মধ্যে
উনি বাছাই করে করে, যেমন হযরত দিনার বিন আজুর রাদিয়াল্লাহু আনহুকে সাথে যাওয়ার জন্য বললেন। ওনারা রোমাশের সাথে দুর্গে যাওয়ার জন্য অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে পথ দিলেন। দুর্গের কাছে এসে রোমাশ সেই ফটক দিয়ে ঢুকে পড়লেন। ঢুকে ওনার ওনার ছেলেদেরকে নির্দেশ দিলেন, ছেলেরা দুর্গের প্রধান ফটক খুলে দিল। তখন আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি এই ১০০ সৈন্যকে ৪ ভাগে ভাগ করলেন, ২৫ জন করে প্রতি। দুর্গের ভিতরে এক এক জায়গায় ২৫ জন করে মানে ছড়ায় পড়লেন। রোমাশ আব্দুর রহমান বিন আবু বকর এবং দিরার বিন আল আজুর ওনাদেরকে সাথে নিয়ে রোমাশ রোমান নেতা দিরজানের কক্ষে গেলেন। তাদের যে সেনাপতি যেই রুমে থাকে সেই রুমে ওনারা চলে গেলেন এবং রোমাশ তার দরজায় গিয়ে কড়া নাড়লেন। তখন জিজ্ঞাসা করলো কে? তখন বলল আমি রোমাশ। তো দরজা খোলার পরে বলল, তোমাকে সুস্বাগতম নয়, তোমার সাথে এরা কারা? তখন রোমাশ বললেন যে এরা আব্দুর রহমান বিন আবু বকর, তোমার সাথে সাক্ষাতে ওনারা আসছেন, তোমার অতি বন্ধু আপনজন। এখানে তোমার বন্ধু তোমার সাক্ষাতে আসার কথা বলায় সে দরজা খুললো। দরজা খুলে দেখে যে এই অবস্থা। তখন বলল যে তোমাকে কি সুস্বাগতম নয়, তোমার সাথে এরা কারা? তখন বলল যে উনি তো আব্দুর রহমান বিন আবু বকর, তোমার সাক্ষাতে এসেছে। এই কথা শোনার পরে দিরজান তরবারি হাতে মানে কতল করার জন্য মানে উদ্যত হওয়ার অবস্থা দেখে আব্দুর রহমান বিন আবু বকর মানে সাথে সাথে তরবারি দিয়ে তার মাথাকে দেহ থেকে আলাদা করে ফেলল। অতঃপর নারায়ে তাকবীর লাগাইল, নারায়ে তাকবীরের স্লোগান লাগাইল। এই তাকবীরের আওয়াজ শুনে ৪ জায়গার থেকে এরকম সমস্বরে নারায়ে তাকবীরের আওয়াজ শুরু হয়ে গেল। এখন দুর্গের মধ্যে পরাজিত সৈন্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করলো, আতঙ্কগ্রস্ত হয়ে গেল তারা। এদিক দিয়া যেহেতু মূল ফটকের দরজা খুলে দিছে, মূল গেট খুলে দেওয়ার কারণে খালেদ বিন ওলীদ সমস্ত সৈন্যদেরকে নিয়ে দলে বলে দুর্গের ভিতরে ঢুকে পড়ছে এবং চতুর্মুখী হামলায় তারা ব্যতিব্যস্ত হয়ে গেছে এবং অস্ত্রের ঝনঝনানি ছাড়া আর কিছুই না। সমস্ত শত্রু সেনা মানে তাদেরকে খতম করা হয়েছে এবং এরা বিপর্যস্ত অবস্থায় এরা আমান আমান বলে চিৎকার করতে থাকলো। তখন খালেদ বিন ওলীদ হুকুম করলেন, তোমরা হত্যা বন্ধ করো। তখন সকাল হয়ে গেছে। অতঃপর তাদেরকে নিয়ে দুর্গের যারা বিশেষ জন ছিল এদের নিয়ে মিটিংয়ে বসলো। তখন খালেদ বিন ওলীদ মানে জিজিয়ার জন্য শর্ত রাখাইল। তখন তারা জিজিয়া দিতে কি তৈরি হয়ে গেল, রাজি হয়ে গেল, মাথা পিছু এত করে মানে জিজিয়া দিবে। এখানে একটা ঘটনা বাকি রয়েছে। এই যুদ্ধে মানে রোমান নেতা রোমাশ যিনি মুসলমান হয়ে গেছে, উনি তাদের সাথে খুব আন্তরিকতার সাথে মানে যুদ্ধ করছে। সেই রাতে বীর দর্পে যুদ্ধ করছে নিজের কাফের সৈন্যদের সাথে। এখন যুদ্ধ থেমে গেছে, প্রত্যেকের মাথা পিছু জিজিয়া আদায় করে এখানে মুসলমানদের তরফ থেকে একজনকে দায়িত্ব দেওয়া হইল, যারা নাকি এই দুর্গকে নিয়ন্ত্রণ করবে। এদিকটা রোমাশ পত্নীর, রোমাশের বউয়ের ইসলাম গ্রহণের কাহিনী। দুর্গ জয় হওয়ার পরে এক রাতে রোমাশের স্ত্রী স্বপ্নে দেখে খুবই পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারার এক ব্যক্তি। উনি আসছেন, আয়েশা বলতেছে, তুমি কালমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সে জিজ্ঞাসা করলো, আপনি কে? তখন বলল, আমি আমি ইসলামের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পরে মানে রোমান পত্নী কাঁপতেছে।
তখন তাকে কালমা পড়াইল। কালমা পড়ানোর পরে তাকে সূরা ফাতিহা পড়াইল। সূরা ফাতিহা পড়ানোর পরে তাকে সূরা ইখলাস পড়াইল। এই দুটা সূরা তাকে স্বপ্নে শিক্ষা দিল। এদিক দিয়ে জিজিয়া আদায় করে এখান থেকে তাদের সাথে একটা চুক্তিপত্র প্রণয়ন করার পরে এখন তাদের মধ্য থেকেই মানে একজনকে দায়িত্ব দিয়ে ওনারা দুর্গ থেকে প্রস্থান করল। তখন রোমান নেতা হুমাস, সে যেহেতু মুসলমান হয়ে গেছে, এখন উনি বললেন যে আমি এখানে থাকবো না, আমি এখানে থাকলে তারা আমাকে হত্যা করে ফেলবে, আমাকে আপনাদের সাথে নিয়ে নেন। তখন খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু হুমাসকে সাথে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হলেন এবং কয়েকজনকে রুমাসের আসবাবপত্র ওনার ঘর থেকে বাইর কইরা নিয়ে যাওয়ার জন্য ওনাকে সহযোগিতা করার আদেশ করলেন। ওই সময় রোমাসের স্ত্রী, সে মুসলমানদেরকে বলল, আমাকে তোমাদের নেতার কাছে নিয়ে যাও, আমার কিছু অভিযোগ আছে। তখন তাকে নিয়ে খালিদ বিন ওলীদের সামনে হাজির করা হয় এবং সে বলল যে আমার স্বামী রুমাসের সাথে আপনি একটা ফয়সালা করে দেন, আমি তার সাথে আর থাকবো না। তখন জিজ্ঞাসা করলেন যে কারণ কি? তার পত্নী বললেন যে হয় সে ইসলাম গ্রহণ করবে, নয়তো আমাকে কি তালাক দিয়ে চলে যাবে, নয়তো আমি আপনাদের সাথে চলে যাব তাকে ফেলে রেখে, নয়তো সে মুসলমান হয়ে যাক। তখন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু হাসি দিয়ে দিলেন, মুচকি হাসলেন। তখন বললেন যে ঘটনা ঘটনা বলো, কি জন্য? তখন বলল যে গত রাতে আমি স্বপ্নে এক ব্যক্তি আমার এখানে আবির্ভাব হয়েছে। স্বপ্নে দেখতেছি পূর্ণিমা চাঁদের ন্যায় এক লোক আইসা আমাকে বলতেছে তুমি কালমা পড়ো। তখন আমি ওনার সাথে কালমা পড়ছি, হাত দিয়ে ওনার সাথে হাত দিয়ে আমি কালমা পড়ছি। তখন আমাকে দুটা সূরা শিক্ষা দিছে। তখন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে সূরা সূরা দুটো আমাকে শোনাও তো। তখন উনি সূরা ফাতিহা পড়ে শোনাইলেন এবং সূরা ইখলাস পড়ে শোনাইলেন। তখন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হইলেন। তখন উনি বললেন যে তোমার স্বামী রুমাস তো তোমার অনেক আগেই মুসলমান হয়ে গেছে। তখন সে অনেক আনন্দিত হইল, অনেক খুশি হইল। এই বিজয়ের সুসংবাদ পত্রযোগে লিখে হযরত খালিদ বিন রাদিয়াল্লাহু আনহু বিজয়ের সুসংবাদ আবু উবাইদার নিকট লিখে পাঠাইলেন। এই পত্র একজনকে দিয়ে উনি আবু উবাইদার নিকট পাঠাই দিলেন। তখন এখান থেকে খালিদ বিন ওলীদ দামেস্কের দিকে রওনা হয়ে গেলেন। আর পত্রের মধ্যে এও লেখলেন, আপনিও দামেস্কে এসে আমাদের সাথে আপনার বাহিনী নিয়ে একত্রিত হবেন, মিলিত হবেন। এখন এই অঞ্চল ছেড়ে দিয়ে ওনারা দামেস্কের পথে রওনা দিলেন। পথিমধ্যে বাহিনী সানিয়া এসে পৌঁছল। এই জন্য এই জায়গার নাম রাখছে কি সানিয়াতুল ইকরা। এখানে অবস্থান করার পরে আবু উবায়দার জন্য ওনারা ধীরে চলতে থাকলেন। আরেকটা বাহিনীর নেতৃত্বে আবু উবায়দা। এই বাহিনী যেন একত্রিত হয়, শক্তি বৃদ্ধির জন্য উনি কি আস্তে চললেন। এখান থেকে উনি দাইয়ার নামক স্থানে গিয়ে পৌঁছলেন। এখন তিনি এখান থেকে এই এলাকার লোক মুসলমানদের আগমনের সংবাদ পেয়ে দামেস্কের পার্শ্ববর্তী গ্রাম সমূহের লোকজন দামেস্কের শহরের দুর্গে গিয়ে আশ্রয় গ্রহণ করলো দলে দলে। সমস্ত এলাকার লোক ঢুকছে তো দুর্গের মধ্যে, ভীত সন্ত্রস্ত লোকজন, মুসলমান আসছে, এক হুজুগ পড়ে গেছে। দুর্গে লোকের সংকুলন হওয়ার মতো না, এত লোক জমা হয়ে গেছে দুর্গের দিকে, একদম ভরপুর হয়ে গেছে। এখানে তাদের বাহিনী ছিল, অশ্বারোহী ছিল 12,000 অশ্বারোহী ছিল এই দুর্গের ভিতরে, সৈনিক, অশ্বারোহী সৈনিক, পদাতিক তো আছেই। এরপরে গ্রামবাসী এরাও যুদ্ধের জন্য অস্ত্রসজ্জিত হয়ে গেছে এবং দুর্গের দেয়ালের চতুর্দিকে ক্রুশ ঝুলাইয়া সুসজ্জিত করা হয়েছে। পতাকার পরে পতাকা
টানানো হয়েছে, একদম সাজায় গুজাইয়া এরা তৈরি হয়ে গেছে। খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু দাইরে বসে মানে হযরত আবু উবায়দার নেতৃত্বাধীন বাহিনীর আগমনের অপেক্ষায় থাকলেন। এখন উনি আক্রমণের জন্য সিদ্ধান্ত নিলেন না, আক্রমণের জন্য অগ্রসর হইলেন না। উনি এখানে কি অবস্থান গ্রহণ করলেন, মানে যেন দ্বিতীয় বাহিনী আবু উবায়দার বাহিনী যেন চলে আসে। এখন রোমান সম্রাটের এই ব্যর্থ চেষ্টা, এই যে চেষ্টা করলো, সব চেষ্টা কি ব্যর্থ হয়ে গেল রোমান সম্রাটের। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার অন্য অন্য অঞ্চল বিজয় ও দামেস্কের আগমনের খবর সম্রাট হেরাক্লিয়াসের নিকট পৌঁছে যায়। উনি যে বিভিন্ন অঞ্চল উনি জয় করে এখানে চলে আসতেছে, এটা আগে ভাগেই মানে সম্রাট হেরাক্লিয়াসের কানে পৌঁছানো হয়েছে। এজন্য রোমান সম্রাট হেরাক্লিয়াস অনেক ক্রুদ্ধ হয়ে গেল। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুকে মানে দগ্ধ করার জন্য, প্রতিরোধ করার জন্য সে মরিয়া হয়ে গেল এবং সমস্ত সেনা কর্মকর্তাদেরকে নিয়ে বসলো, পরামর্শ সভায় বসলো এবং তাদের সামনে সে ভাষণ দিল এবং এ সময় মানে সমস্ত সৈন্যদেরকেও তলব করলো। তলব করার পরে সে এই ভাষণ দিল, হে রোমান সম্প্রদায়, হে রোমান সম্প্রদায়, আরবরা আরাকা, দাদাম্বুর, শাখানা ও বুসরা প্রদানত করেছে, রাবোয়াও প্রদানত করে তারা কি প্রদানত করেছে, যেটা সিরিয়ার স্বর্গভূমি নামে পরিচিত। মানে রাবোয়া প্রদানত করে এরা সিরিয়া দখল করে নিচ্ছে, অথচ সিরিয়া হলো দামেস্কের স্বর্গভূমি। কঠিন ভাষণ দিল। এখন তারা আমাদের এই দেশ একে একে জয় করে নিতেছে, এর ফলে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রীরা তাদের দাসে পরিণত হবে এবং তোমাদের ক্ষেত খামার ভূমি সব কিছু তারা দখল করে নেবে। এমত অবস্থায় তোমাদের কি করণীয়? তোমাদের জীবন বাজি রেখে তাদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে। এবং এই ভাষণে একথাও বলল, যে নাকি পারবে তাকে আমার যত হৃত রাজ্য আছে সেই রাজ্যগুলি আরবরা দখল করে নিছে, সেই রাজ্যগুলিকে তাকে হাদিয়া হিসেবে দেওয়া হবে। তখন কালুস নামীয় এক ব্যক্তি দাঁড়ায় গেল যে জনাব, আমি পারব। সে ছিল খুব সাহসী, উদ্যমী এবং রণকৌশলবিদ, যেটা নাকি রোমানরা তাকে নিয়ে গর্ব করত। এই কালুস দাঁড়িয়ে গেল, এই কালুস বিন হিন্না দাঁড়িয়ে গেল এবং বলল যে আমি পারব। তখন রোমান সম্রাট খুশি হয়ে তাকে বলল যে তুমি বেছে বেছে 5,000 অশ্বারোহী সৈন্য নিয়ে যাও, এবং তাকে 5,000 অশ্বারোহী সৈন্য দেওয়া হলো এবং সে সেদিনই রওনা হয়ে গেল সেনাবাহিনী নিয়ে। সদল বলে সৈন্যবাহিনী নিয়ে হিমসে চলে আসলো এবং হিমসে সে যাত্রা বিরতি করল। পুরা সেনাবাহিনী এখানে তাঁবু ফেলল এবং এখানে সে অবস্থান নিল। যখন নাকি হিমসে যাত্রা শুরু করলো, তখন কালুসকে সম্রাট হেরাক্লিয়াস স্বর্ণের ক্রুশ তাকে উপহার দিল এবং কিছু নসিহত করল যে তুমি সবসময় তোমার সামনে ক্রুশকে রাখবা, ক্রুশ তোমাকে কি রক্ষা করবে, এবং কিছু উপদেশ দিয়ে তাকে পাঠাই দিল। এবং এই আন্তাকিয়া থেকে হিমসে
চলে আসলো, এখানে এসে যাত্রা বিরতি করলো। একদিন এক রাত তারা এখানে কি অবস্থান করলো। এই একদিন এক রাতের মধ্যে পুরো এলাকার মধ্যে সংবাদ ছড়ায় পড়ল, এবং মানে আবাল বৃদ্ধা বনিতা সর্বশ্রেণীর মানুষ এই কালুসের সাথে সাক্ষাতে আসলো, এবং এলাকাবাসী তার আগমনে আশ্বস্ত হইল, মানে এরা সাহস পাইল। মহিলারাও মুখ ঢেকে ঢেকে, মহিলারাও সমস্ত মহিলারা এসে কালুসের সাথে সাক্ষাৎ করলো এবং বলল যে আপনি আরবদেরকে রুখে দেন। আরবরা আরাকা, হাওরান ও বুসরা প্রধানত করেছে, তারা আমাদের এলাকাও কি প্রধানত করে ফেলবে। অতএব আপনি আমাদের দেশকে রক্ষা করুন। এখানে জনগণ জনগণ যখন নাকি জামায়াত হইল, তখন কালুস বলল যে তোমাদের যে নেতা গভর্নর আজাজিরকে তোমরা প্রত্যাখ্যান করো। এবং আজাজিরও এসে তাকে স্বাগত জানালো। উপস্থিত সমস্ত লোকের সামনে কালুস এই প্রস্তাব রাখলো যে তোমাদের যে গভর্নর আজাজির, তাকে তোমরা কি এখান থেকে তোমরা তাড়িয়ে দাও, তাহলে আমি এক নেতৃত্বে আমি আরবদেরকে পরাস্ত করব, আমি তাদেরকে পরাস্ত করে ফেলব। নেতৃত্ব ভাগাভাগি হলে মানে সমস্যা হয়ে যায়। তখন উপস্থিত জনগণ বলল যে এই পরিস্থিতিতে তাকে প্রত্যাখ্যান করাটা সঠিক হবে না, আমরা কিভাবে তাকে প্রত্যাখ্যান করব এই সময়ে। এদিকে সেনাপতি কালুসও তার বাহিনী নিয়ে সামনে অগ্রসর হইতেছে। দামেস্কের মুসলিম সৈন্যরাও জাবিয়ার দিক থেকে প্রতিদিন 3 মাইল, প্রতিদিন 3 হরস, অর্থাৎ ইকুয়াল টু 3 মাইল করে অতিক্রম করতেছিল। অন্যদিকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সানিয়ার দিক দিয়ে তাদের নিকটে পৌঁছে গেছেন, মানে এরা ধীরে চলতেছে যেন আবু উবায়দার নেতৃত্বের বাহিনী এসে একত্রিত হয়। এই জন্য প্রতিদিন ওনারা কি 3 হরস, 1 হরস মানে সমান 3 মাইল, ওনারা প্রতিদিন অগ্রসর হইতেছেন ধীর গতিতে, যেন আবু উবায়দার বাহিনী এসে মিলিত হয়। ওই দিক দিয়ে কালুস তার বাহিনী নিয়ে মানে অগ্রসরমান এবং নিকটে পৌঁছে গেছে। রিফা বিন মুসলিম বলেন যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দাইরে এসে পৌঁছেছেন, এমন সময় হযরত আবু উবায়দার বাহিনীও পৌঁছে গেছেন আলহামদুলিল্লাহ। এখন শত্রু বাহিনী সামনে দেখা যাইতেছে, তারা দুলির ঝড় উড়াইয়া এরা চলে আসছে। এখন খালিদ রাদিয়াল্লাহু আনহু হুঙ্কার ছাড়লেন, যখন প্রায় নিকটে চলে আসছে উভয় বাহিনী মানে সামনাসামনি, তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হুঙ্কার ছাড়লেন। এই হুঙ্কারে কাফের বাহিনীর নেতা কালুস আতঙ্কগ্রস্ত হয়ে গেল। হুঙ্কারের ছোটই আল্লাহ ভয় ডাইলা দিছে। এখন এই যুদ্ধের ইতিহাস পরবর্তী